যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন, আমরা মনে করছি সব নামাজের পরে আমাদের ভোটাররা আসবে। আমি আসলে যে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে পারিনি আর কি। তো তারপরও যোগাযোগ সবার সাথে হচ্ছে আর কি, নিয়মিত পরিচালক, প্রযোজক, শিল্পীদের সঙ্গে অবশ্যই নিয়মিত যোগাযোগ করি। এমনিতে আসছেন, কেমন লাগছে? ভালো তো অবশ্যই, ঈদের মতোই ভালো লাগতেছে। আমি চাই যে প্রতিদিনই হোক, কিন্তু প্রতিদিন তো হওয়া সম্ভব না। তো ভালো লাগতেছে সবার সাথে দেখা, জার্নালিস্ট বলেন, শিল্পী বলেন, প্রযোজক, পরিচালক। এই প্রথম হাফ আমাদের একটু ভোটার উপস্থিতি কম, সেটা হইতে পারে গরমের জন্য। আর হচ্ছে যে আমরা এই পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে এখন পর্যন্ত 115-র মতো। আর হচ্ছে যে আমরা এরপরেই হচ্ছে বিরতিতে যাব, 1:15-র দিকে আমরা নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতির পর আমরা আবার 2টা থেকে ভোট চালু করব। আমি বলবো না, আপনি বলেন। আমাদের ব্যাপারটা বলতে আমি ওর থেকে অনেক সিনিয়র, পরে আমি আমাদের প্রিয় ছোট ভাইদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, ওকে আমি সবচেয়ে অনেক বেশি ভালোবাসি। এখন ঘটনাচক্রে ও এক পোস্টে দাঁড়িয়েছে, আমি এক পোস্টে দাঁড়িয়েছি, এটা হয়তো অন্য কোনো লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কোনো টেনশন করছি না। এটা কোনো ডন ভাইয়ের সাথে অন্য কেউ যতবার দাঁড়িয়েছে আমি প্রচুর ফোন দিয়েছি, সবাইকে ফোন দিয়েছি। ডন ভাইয়ের নাম যখন শুনলাম যে ডন ভাই দাঁড়িয়েছে, তখন এবার আমি কাউকে আসলে ফোন দিইনি। সেম জিনিসটা আমিও তাই করছি, যে ইমন দাঁড়িয়েছে আমিও ফোন দিইনি। তো এটা বিকজ অফ ডন ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা। হার জিত তো থাকবেই, কিন্তু এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে হেরে গেলেও সমস্যা নেই। ডন ভাইয়ের একই অবস্থা, হেরে গেলেও সমস্যা নেই বিকজ অফ বিশেষ নজরদারি, এটা আপনি কিভাবে নিচ্ছেন? আমি সবসময় দোয়া করি যারাই জিতবে তাদের মাথায় যেন একটা জিনিসই থাকে, আমি শিল্পী না। তবে আজকে ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সুন্দরভাবে ভোট হচ্ছে। সব এখনো ভোটার বাকি আছে, অনেক ভোটার বাকি আছে, ভোট দিতে আসবে, ভোট দেবে। তারপর বাকিটা পরে ইনশাল্লাহ, বাকিটা যখন অ্যানাউন্স হবে তখন জানা যাবে। আমরা এখন পর্যন্ত খুব সুন্দর একটা নির্বাচন দেখতে পাচ্ছি। নির্বাচনের পরিচালনা করছে এখনো পর্যন্ত তো কারো মনে সোনালি অতীত ছিল। আমি হচ্ছে অনেক ভালো ভালো তাদের। আর ইলেকশন আসলে শিল্পীদের আন্তরিকতা বেড়ে যায় একে অন্যের প্রতি। এটা হয়তো ম্যান টু ম্যান ভেরি করে, বাট আমার ক্ষেত্রে তা না, কারণ আমার এই মোবাইলে শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা ভোট দিচ্ছে, প্রার্থীরা দুই দিকে দাঁড়িয়েছে, শান্তিভাবে ভোট হচ্ছে। এখনো মানে সবাই তো আসে নাই, ইনশাল্লাহ ভোটাররা আসলে লাঞ্চের পরে ভোটারদের চাপটা বেশি হবে, কারণ আজকে শুক্রবার, অনেকে একটু হয়তো ঘুমাবে, তারপর রেস্ট নিয়ে হয়তো লাঞ্চ করেও আসতে পারে। তবে সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি এখনো হয়নি, শৃঙ্খলা বজায় রেখে ভোট হচ্ছে। এটা তো আসলে সবাই তো চায় যে সবাই জয় হবে, বাকিটা শিল্পীদের ভোটের উপরে নির্ভর করবে। তবে আমরা আশাবাদী আমাদের প্যানেল জয় করতে হবে। আমাদের ভোটের পরিস্থিতি সুন্দর এবং সুস্থ, খুব ভালো আছে, এবং আজকে ওয়েদারও ভালো আছে, গরম বেশি। আমরা আশা করি কে কার অপোজিশন মনে হয় না, সবাই সবার জন্য এখানে যা দেখলাম যারা দাঁড়িয়েছে
এই যে আমরা দেখছি যে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এইটার জন্যই তো সুন্দর হচ্ছে। আমি তো তাদেরকে সাধুবাদ জানাই। এরা আছে বলে ওরা বসে আছে, কিন্তু কাউকে কিছু বলছে না। অফিসার হ্যালো ভাই, কেমন দেখতে পাচ্ছেন, কেমন পরিবেশ? পরিবেশ খুব সুন্দর। ঈদ পূর্ণমিলনী যেটাকে বলে, আমাদের নির্বাচন তো নয়, আমাদের হলো উৎসব। আমরা যেহেতু ঈদের পরে আমাদের কারোর সাথে কারো দেখা হয় নাই, এই প্রথম আমাদের যেহেতু নির্বাচন ঈদের পরে পড়েছে, আমরা এটাকে ঈদ পূর্ণমিলনী মনে করছি। কিন্তু যেরকম আসলে ভোটার প্রত্যাশা করা যাচ্ছিল ওরকম তো আমরা দেখতে পাচ্ছি না। এমনিতে গত কয়েকটা নির্বাচন থেকে এই নির্বাচনটা আসলে কতটা আলাদা হবে বলে আপনি মনে করেন? কি ধরনের আলাদা আমরা জানি না, মানে অনেক রকম গুজব থাকে। গতবারের নির্বাচন নিয়ে যে প্রশ্নটা উঠেছিল, প্রশ্নবিদ্ধ অনেকের আসলে গতবারই আমরা চাই না গতবারে আর ফিরে যেতে। আমরা বেসিক্যালি চাবো না, কারণ আমাদের প্যানেলটা দেখবেন, আমাদের প্যানেলে যারা আছেন তারা এক একজন লিজেন্ড, তারা এক একজন চলচ্চিত্র পিলার বলা চলে। তাদের এক একজনের অভিজ্ঞতা